নমস্কার। সৌভাগ্যশ্রী পরিবার প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আজকের রাশিফল এবং আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতার জন্য কী টোটকা পালন করবেন। মেষ রাশি জাতকদের সময়টা একটু নেগেটিভ যাবে আজকে হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আজকে অনেক দিনের আটকে থাকা কাজ হওয়ার মুখে এসে আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু সাবধানে চলবেন। আর আজকে মাথা ব্যথার কারণ হতে পারে আপনার কোনো পুরনো আইনি সমস্যা, যেটা থেকে একটু বাঁচার চেষ্টা করুন। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির পথে কিছু ছোটো ছোটো বাধা থাকবে, সেগুলোকে কাটাতে পারলে বিকেলের দিকে আজকে অর্থপ্রাপ্তির যুগ তৈরি হবে। চন্দনের তিলক আজকে ভগবান শিব শঙ্করকে নিবেদন করুন এবং আজকে একটা পান পাতার উপরে রিং মন্ত্রটাকে লিখে তার মধ্যে আপনি 3টে আকন্দ ফুল এবং একটি হলুদ রঙের পুষ্প রেখে ভগবান শিব শঙ্করকে নিবেদন করে ওম উমামহেশ্বরায় হুম মন্ত্রটাকে 108 বার জপ করে দিন শুরু করুন। সফলতা প্রাপ্তি হবে। আর আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন, একটা আপনার মানিব্যাগে রাখবেন এবং একটা আপনি আজকে মা লক্ষ্মীর শ্রীচরণে সারাদিন থাকতে দেবেন সমৃদ্ধি লাভের জন্য। আপনার সুবর্ণ সংখ্যা হলো 1256। সাদা কাগজে লিখুন, একটা নিজের কাছে রাখুন, একটা মা লক্ষ্মীর পায়ে রেখে দিন। মাকে একটা লাল পুষ্প নিবেদন করে হ্রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে 108 বার জপ করে দিন শুরু করুন। সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তি হবে। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালুন এবং ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে 2টো কাগজকে নেবাবেন, জ্বালাবেন। জ্বালানোর পরে আপনি তার থেকে একটু দুধ নিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 521 সংখ্যাটাকে লিখে দিন। আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে। আর বাকি দুধের মধ্যে একটু কুমকুম মিশিয়ে তিলক ধারণের জন্য রাখুন। পরের দিন সকালে আপনার ওই তিলক আপনাকে অর্থ সমৃদ্ধি লাভে সাহায্য করবে। বৃষরাশি জাতকদের সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক উন্নতি হবে। নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে, কিন্তু 2টো কাজে আপনার প্রবলেম হতে পারে। এক, আপনার কোনো নিজের শারীরিক ক্ষতি হতে পারে। আর দ্বিতীয়ত, আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে আপনার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার কোনো পৈতৃক সম্পত্তি ঘটিত সমস্যা নিয়ে আইনি ঝামেলা চলছে, সেখানে সমস্যা বাড়ার সম্ভাবনা প্রবল। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য হলুদ সুতো হাতে ধারণ করুন এবং তার মধ্যে একটু কুমকুম লাগিয়ে দিন, সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য একটা পান পাতার উপরে আপনি একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 64 সংখ্যাটাকে লিখুন, তার মধ্যে 5টা আকন্দ ফুল এবং একটা সাদা পুষ্প রেখে ভগবান শিবশঙ্করকে নিবেদন করুন। ওম অমৃতোদ্ভবে ফট মন্ত্রটা 108 বার জপ করে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন গঙ্গাজল এবং দুধ সমেত। আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে মা মহালক্ষ্মীর শ্রীচরণে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন। 2টো কাগজে লিখবেন, একটা আপনার মানিব্যাগে রাখবেন আর একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে দেওয়ালে লাগিয়ে দেবেন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে। আপনার 3347 আপনার সুবর্ণ সংখ্যা লাগিয়ে রাখুন। রাত্রিবেলায় একত্রে খুলে নিয়ে কর্পূর, লবঙ্গ সহকারে জ্বালবেন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং দুধ দিয়ে নেবানোর পর তাতে থেকে একটু দুধ নিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে আগে স্বস্তিক অঙ্কন করবেন, তারপরে 21 লিখবেন। সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হবে। আর বাকি দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। পরবর্তী দিনে আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। পরবর্তী রাশি মিথুন রাশি জাতকদের সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। সফলতা প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সাকসেসের সঙ্গে সঙ্গে আপনার অনেক দিনের পুরনো মনস্কামনা পূর্ণ হবে। সমৃদ্ধি লাভের সাথে সাথে আপনার বাড়িতে আজকে আপনার কোনো আত্মীয় সমাগম বা বন্ধু সমাগমের যোগ রয়েছে। আজকে রাজনৈতিকভাবে আপনি ভালো থাকবেন এবং আপনার কোনো অনেক দিনের পুরনো ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। মিথুন রাশির জাতকরা সফলতা এবং সাকসেস পাওয়ার জন্যে আজকে ভগবান শিবশঙ্করকে একটা পান পাতার উপরে লং মন্ত্রটাকে লিখুন লাল কালি দিয়ে, তার মধ্যে 7টা আকন্দ ফুল এবং একটা হলুদ রঙের পুষ্প রেখে ভগবান শিবশঙ্করকে নিবেদন করে রিং হুম উমামহেশ্বরায় ফট মন্ত্রটা 108 বার জপ করলে সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আজকে আপনার সুবর্ণ সংখ্যা 1256। সাদা কাগজে লিখুন, 2টো কাগজে একটা আপনার বাড়ির মেন দরজায় লাগাবেন, একটা মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে নিজের কাছে রাখবেন এবং মাকে একটা লাল পুষ্প নিবেদন করে ওম হ্রিং ক্লিং শ্রিং হং পদ্মাবতী দেবী মম গৃহে আগচ্ছ আগচ্ছ স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন। সফলতা প্রাপ্তি হবে। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালান। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং সেই দুধ দিয়ে নেবানোর পরে সেই দুধটা দিয়ে আপনি আপনার দরজাটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 356 লিখুন। ধন সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে এবং ওই দুধের মধ্যে সামান্য ধনে গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো মিশিয়ে একটা লেপ তৈরি করে রাখুন। সেটা পরের দিন সকালে তিলক ধারণ করুন। ওই দুধে তিলক আপনার বাড়িতে ধন সমৃদ্ধির প্রাচুর্য দেখতে পাবেন। আসবো কর্কট রাশি জাতকদের জন্য সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। আপনার অনেক দিনের আটকে থাকা কাজ আজকে হবে। বিদেশ যাত্রার যোগ তৈরি করছেন বা আপনার বাড়িতে কোনো গৃহ নির্মাণের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। বাড়িতে মাঙ্গলিক কার্য এগোনো সম্ভাবনা রয়েছে বা কোনো মাঙ্গলিক কার্যে আপনার আজকে সফলতা প্রাপ্তির যোগ রয়েছে।
সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনারা একটা পান পাতার উপরে রিং মন্ত্রটাকে লিখুন, তার মধ্যে 7টা আকন্দ ফুল, একটা সাদা পুষ্প, চন্দন লাগিয়ে দিন এবং তাতে 7টা আতপ চালের দানা দিন এবং সেটা ভগবান শিব শঙ্করকে নিবেদন করে অর্থ কামনা করে ওম অমৃতভাবে মম গৃহে ধন আগচ্ছ স্বাহা মন্ত্রটা আপনার ক্ষমতা অনুযায়ী 27 বার, 54 বার, 108 বার আপনি যতটা পারবেন জপ করে মা লক্ষ্মী ভগবান শিব শঙ্করকে দুধ এবং গঙ্গা জল সহকারে অভিষেক করলে সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। আপনি চন্দনের তিলক আজকে ভগবান নারায়ণকে সাদা পুষ্পের উপরে দিয়ে নিবেদন করতে পারেন এবং আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখবেন, একটা আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দেয়ালে লাগাবেন, একটা নিজের কাছে রাখবেন। মা লক্ষ্মী চরণ আগে 2টো কাগজ দিয়ে দিন, লিখুন 7356 এবং আপনার সমৃদ্ধি লাভের জন্য হ্রিং মহালক্ষ্মী দেবী মম সর্ব মনস্কামনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটা 108 বার জপ করে নিন। এবার ওই কাগজটাকে তুলে নিয়ে আপনি একটা নিজের কাছে রাখুন, একটা আপনার বাড়িতে লাগিয়ে দিন। সারাদিন থাকবে, রাত্রিবেলা 2টো কাগজকে একত্র করে কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালুন, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 181 লিখে দিন, সমৃদ্ধি লাভ হবে। আর একটা দুধের মধ্যে আরেকটু সামান্য কুমকুম মিশিয়ে নিয়ে পরের দিন সকালে তিলক ধারণ করুন, সমৃদ্ধি লাভ হবে, আর্থিক উন্নতি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। সিংহ রাশি জাতকদের আজকে উপহার প্রাপ্তির দিন। হঠাৎ করে কিছু আজকে আপনার জীবনে ভালো কিছু আসতে পারে বা আপনি অনেক দিন থেকে কিছু জিনিস কিনতে চেয়েছিলেন বা কিছু জিনিস পেতে মন থেকে মনস্কামনা করেছিলেন, সেই ধরনের কোনো জিনিস আজকে আপনি পেতে থাকবেন বা আপনার আজকে সমৃদ্ধি লাভের যোগ তৈরি হবে। আজকে আপনার কর্মস্থান আপনার জন্য শুভ যোগ দেখাচ্ছে, আপনার গুপ্ত শত্রুদের বিনাশ হওয়ার যোগ তৈরি হচ্ছে, সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাঁ পা প্রথমে মাটিতে নামান। আজকে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য একটা পান পাতার উপরে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 64 লিখুন এবং তার মধ্যে 7টা আকন্দ ফুল, একটা হলুদ রঙের পুষ্প এবং 21টা সাদা সর্ষে দিয়ে আপনি ভগবান শিব শঙ্করকে নিবেদন করে অর্থ সমৃদ্ধি লাভের জন্য হ্রিং ক্লিং শ্রিং হুম উমা মহেশ্বরায় হং মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন। আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন, একটা আপনার বাড়ির মেন দরজায় লাগাবেন, একটা নিজের কাছে রাখবেন। আপনার সুবর্ণ সংখ্যা আজকে হলো 5368। সাদা কাগজে লিখে নিন এবং সেটাকে আপনি একটা মা লক্ষ্মীর চরণে দুটোকে আগে নিবেদন করুন, লাল পুষ্প নিবেদন করুন এবং মা লক্ষ্মীর সামনে বসে রিং ক্লিং হুম ভার্গবায় ফট মন্ত্রটা 108 বার জপ করুন। কাগজ দুটোকে তুলে নিন, একটা দরজায় লাগান, একটা নিজের কাছে রাখুন। সারাদিন থাকবে, রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালান, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে আপনি লিখুন, তারপরে 356 লিখুন, আপনার সমৃদ্ধি লাভ হবে। আর সামান্য দুধের মধ্যে একটু হলুদ আর 7টা আতপ চালকে গুঁড়িয়ে দিয়ে দিন। সেই চাল দেওয়ার এটাকে লেপটাকে আপনি সকালবেলা তিলক ধারণ করুন, সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে। সিংহর পরে কন্যা, সমৃদ্ধি লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। আজকে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। যে কাজে হাত দেবেন সে কাজে সম্পূর্ণরূপে আপনি গুপ্ত শত্রুদের ট্র্যাপে পড়তে পারেন, সাবধান থাকুন। সেরা হলে আজকের দিনটাকে ছুটি উপভোগ করুন বাড়িতে বসে। কারোর সঙ্গে কোনো বাক সংযমের কোনো বা বাক্য লেনদেন করবেন না, যাতে আপনার সঙ্গে কোনো এমন কিছু স্লিপ অফ টাং হয়ে যায় বা আপনার কথাবার্তার কোনো ত্রুটির কারণে আপনার কর্মক্ষেত্র নেগেটিভ হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন। যদি একান্তই যেতে হয় আপনি খুব সাবধানে আপনার দিনটাকে অতিবাহিত করবেন এবং ভগবান নারায়ণের নাম নিয়ে করবেন, সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আজকে আপনার বাড়ির দরজাতে আপনার সুবর্ণ সংখ্যা লিখে রাখবেন বাঁদিকের দেওয়ালে এবং শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা লাভের জন্য আর একটা কাগজ আপনার নিজের কাছে রাখবেন। আগে ভগবান শিব শঙ্করকে একটা পান পাতার উপরে রিং মন্ত্রটাকে লিখে তার মধ্যে 7টা আকন্দ ফুল, একটা লাল রঙের জবা ফুল বা যে কোনো লাল রঙের পুষ্প আর তার মধ্যে 7টা কালো তিল দিয়ে নিবেদন করুন। ওম রিং রুদ্রায় ফট মন্ত্রটা 108 বার জপ করতে পারলে সফলতা প্রাপ্ত হবে এবং গঙ্গা জল দুধ দিয়ে অভিষেক করলে সাকসেস পাবে। কন্যা রাশি জাতকরা আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনার সুবর্ণ সংখ্যা 4454 সাদা কাগজে লিখে নিন এবং আপনি মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে 2টো কাগজে লিখবেন, চরণে স্পর্শ করিয়ে রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটা 108 বার জপ করে নিন। রাত্রিবেলা 2টো কাগজকে একত্রে জ্বালাবেন, কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে তার মধ্যে ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 56 লিখুন, সমৃদ্ধি লাভ হবে। আর
বাকি দুটোর মধ্যে একটু কুমকুম মিশিয়ে রাখুন, সকালে তিলক ধারণ করুন, আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। তুলা রাশির জাতক, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকে আপনি অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ, যেমন কোনো কাজে এগিয়েছিলেন সে কাজ সফলতার দিকে এগোয়নি, আটকে পড়েছিল, সেই কাজ হবে। আপনার কোনো পৈতৃক সূত্রে প্রাপ্তি যোগের রাস্তা উন্মুক্ত হতে চলেছে। আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগ দেখাচ্ছে। নতুন কাজে হাত দিতে হলে আজকে সামান্য সময় নিয়ে করুন এবং আজকে ঠান্ডা মাথায় কোনো কাজে এগিয়ে যান। সেরামূলে কোনো বয়স্ক ব্যক্তির সঙ্গে সলা পরামর্শ করে নিন, সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আজকে আপনারা হাতে সাদা সুতো ধারণ করুন বা সাদা রুমাল ব্যবহার করুন। আজকে ভগবান গণপতির চরণে 21টা দুর্বা এবং একটা লাল পুষ্প নিবেদন করে ওম লং লম্বোদরা এবং মন্ত্রটা পাঠ করুন। একটা পান পাতার উপরে 21টা সাদা সর্ষে, 7টা আকন্দ ফুল এবং নিজের জন্ম তারিখের প্রথম সংখ্যা লিখুন আগে। তার উপরে একটা হলুদ রঙের পুষ্প রেখে ভগবান শিব শঙ্করকে নিবেদন করুন। ওম হ্রিং ক্লিং হুম শিবতত্ত্বায় ফট মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন। সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখবেন, একটা দক্ষিণ দিকে দেয়ালে লাগাবেন, একটা নিজের কাছে রাখবেন। মা লক্ষ্মীর চরণের আগে প্রতিষ্ঠা করবেন। রিং মহালক্ষ্মী ফট মন্ত্রটা 108 বার জপ করবেন। সুবর্ণ সংখ্যা আপনার জন্য 64, 78 সাদা কাগজে লিখে নিয়ে ব্যবহার করুন। পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আপনার সমস্ত কর্মক্ষেত্রে সফলতার দিকে এগোবে। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালবেন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেভাবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজার কাছে পুষ্পন বক্স বানিয়ে তার মধ্যে 168 সংখ্যাটাকে লিখবেন। সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি, সফলতা এবং ডেভেলপমেন্টের কামনা করে ওই দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। সমৃদ্ধি, সফলতা এবং ডেভেলপমেন্টের পথ উন্মুক্ত হয়ে যাবে। বৃশ্চিক রাশি জাতকদের সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা থেকে করবে। যে কাজে হাত দেবেন সেখানে সাকসেস পাবেন। নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে আজকে সামান্য বাধা হতে পারে। আজকে বিকেলের দিকে আপনার কাছে কিছু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সমৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান শিব শঙ্করকে হলুদ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। তাতে একটা পান পাতার উপরে আপনি রিং মন্ত্রটাকে লিখে তার মধ্যে চন্দন এবং হলুদ মিশিয়ে একটা লেপ লাগাবেন এবং তাতে একটা সাদা পুষ্প নিবেদন করবেন, আকন্দ পুষ্প নিবেদন করবেন আর 21টা কালো তিল দেবেন। ভগবান শিব শঙ্করকে নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্রটাকে ক্ষমতা অনুযায়ী জপ করবেন। সমৃদ্ধি লাভ হবে। আর আজকে আর্থিক উন্নতি, সফলতা এবং ডেভেলপমেন্টের জন্য মা মহালক্ষ্মীর কাছে আপনি সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন 6472 লিখে মা লক্ষ্মীর চরণে দিন। লাল পুষ্প নিবেদন করুন। হ্রিং মহালক্ষ্মী দেবী মমগরি ধন আগচ্ছ আগচ্ছ সোহা মন্ত্রটা 108 বার পাঠ করে নিয়ে সারাদিন নিজের কাছে রাখুন একটা এবং একটা আপনার বাড়ির দরজায় লাগিয়ে দিন। সমৃদ্ধি লাভের রাস্তা এবং সফলতার রাস্তা হয়ে যাবে। রাত্রিবেলা কখন লবণ সহকারে জ্বালান দিয়ে আপনার দরজায় স্বস্তিক অঙ্কন করে তার মধ্যে 56 সংখ্যাটাকে লিখুন, মানে স্বস্তিক তারপর 56 আর বাকি দুধটার মধ্যে একটু হলুদ এবং সামান্য ধনেগুলো মিশিয়ে লেপ তৈরি করে রাখুন। সকালে তিলক ধারণ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতার রাস্তা উন্মুক্ত হবে। ধনু রাশির জাতকদের সময়টা একটু নেগেটিভ। হওয়া কাজে বাধা সৃষ্টি হবে। নতুন কাজে হাত দিতে গেলে একটু ভেবে চিন্তে হাত দেবেন। টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। শেয়ার বাজারে ইনভেস্ট করেন, ভেবে চিন্তে করুন। টাকা অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচা বৃদ্ধি পাবে। বাড়িতে বৃদ্ধ কোনো ব্যক্তির শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার নিজের কোনো শ্বাসকষ্টজনিত সমস্যায় আজকে আপনি ভুগতে পারেন। আজকে হাতে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে বা আপনি অর্থনৈতিক সমৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হতে পারেন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য 2টো কাজ করুন। ভগবান শিবশঙ্করকে আজকে হলুদ গঙ্গা জল এবং দুধ মিশ্রিত জল দিয়ে অভিষেক করুন এবং আপনি একটা পান পাতার উপরে রিং মন্ত্রটাকে লিখে তার মধ্যে 21টা আতপ চাল, একটা হলুদ পুষ্প এবং 7টা আকন্দ ফুল লিখে ভগবান শিবশঙ্করকে নিবেদন করে রিং হুম হং রুদ্রনাথায় ফট মন্ত্রটা জপ করুন 108 বার। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন। একটা আপনার বাড়ির পশ্চিম দিকে দেয়াল লাগান। সমৃদ্ধি লাভের জন্য একটা আপনি নিজের কাছে রাখুন। আপনার সুবর্ণ সংখ্যা হলো 1168। সারাদিন নিজের কাছে রাখবেন। মা লক্ষ্মীর চরণে আগে স্পর্শ করিয়ে নেবেন। লাল পুষ্প নিবেদন করবেন। রিং হুং লং হং জনার্দনায় ফট মন্ত্রটা 108 বার জপ করবেন। সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সাকসেস লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। সারাদিন সঙ্গে রাখার পরে রাত্রিবেলা কর্পূর, লবঙ্গ, সাদা শস্য সহকারে জ্বালবেন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 721 সংখ্যাটাকে লিখুন। আপনার ঘরে ধনপ্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে এবং সামান্য দুধ রেখে দিন।
সকালে একটু হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করুন, সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হবে। মকর রাশি জাতকদের কর্মক্ষেত্রটা অশুভ, নতুন কাজে হাত গেলে আগে ভেবেচিন্তে তারপরে হাত দেবেন। ধন প্রাপ্তিতে বাধা হবে, আজকে আপনার মানে স্থিরতা বজায় রাখাটা খুব দরকার। বুদ্ধি স্থির থাকলে সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে। আজকে আপনার বাড়িতে কোনো বৃদ্ধ ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক মানে শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, আর তাকে একটু সাবধানে রাখুন। আর আজকে আপনার অযথা ব্যয়, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনি ভগবান নারায়ণকে একটা শ্বেতপুষ্প চন্দনে পরিচর্চিত করে নিবেদন করে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটাকে পাঠ করে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন। আপনার সুবর্ণ সংখ্যা 4টে কাগজে লিখুন, 5টা কাগজে লিখুন, একটা আপনি নিজের কাছে রাখুন আর 4টেকে বাড়ির চারদিকে লাগিয়ে দিন সমৃদ্ধি লাভের জন্য। আপনার সুবর্ণ সংখ্যা 64, 54, 54। আপনার সুবৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে 5টা কাগজ কি মা লক্ষ্মীর চরণে রাখুন। রিং মহালক্ষ্মী হুম মন্ত্রটাকে 108 বার জপ করে নিয়ে সারাদিন নিজের কাছে রাখুন আর বাকি 4টেকে চারদিকে দেয়ালে লাগিয়ে দিন। সকাল রাত্রিবেলা কর্পূর লবঙ্গ সহকারে সমস্ত কাগজকে জ্বালুন এবং ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং দুধ দিয়ে নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজার একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 100 লিখুন। আপনার সমৃদ্ধি লাভের রাস্তা হবে, সফলতা এবং সাকসেসের লাভের রাস্তা আসবে। আর সামান্য দুধের মধ্যে একটু কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করুন, সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হবে, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে সময়টা ভালো, কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসছে, নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন। আর আজকে আপনার গুপ্ত শত্রু আপনার কাছে পরাজিত হবে। আপনার কোনো আটকে থাকা কাজ আজকে হঠাৎ করে দেখবেন হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। আজকে আপনি নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে আপনার জন্য শুভ যোগাযোগ দেখাচ্ছে। নতুন কাজে কর্মক্ষেত্র আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। কুম্ভ রাশি জাতকরা সমৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান গণপতিকে একটা পান পাতার উপরে লং মন্ত্রটাকে লিখে তার মধ্যে 21টা সাদা সর্ষে, 21টা দূর্বা এবং 21টা আতপ চাল, একটা মতিচুরের লাড্ডু এবং একটা নীল রঙের পুষ্প রেখে ভগবান গণপতিকে নিবেদন করে ওম লম্বোদরায় হুম মন্ত্রটাকে 108 বার জপ করলে আপনার সমস্ত কর্মক্ষেত্রে বাধা থেকে আপনি মুক্তি হবে এবং আপনি আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখবেন। 93, 64 সাদা কাগজে লিখে নিন, 2টো কাগজে একটা আপনার দরজায় লাগাবেন, একটা নিজের কাছে রাখবেন। মা লক্ষ্মীর চরণে রাখুন। রিং মহালক্ষ্মী দেবী মম গৃহে ধন আগচ্ছ সহা মন্ত্রটা পাঠ করে নিয়ে দিন শুরু করুন এবং মা লক্ষ্মীর চরণে রেখে সেটাকে জাগ্রতকরণ করে লাল পুষ্প মাকে নিবেদন করে একটা কাগজ নিজের কাছে রাখুন আর একটা বাড়িতে রাখুন। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে, জীবনের সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। রাত্রিবেলাতে 2টো কাগজকে কর্পূর লবঙ্গ সাদা সর্ষে 1 টাকার কয়েন সহকারে জ্বালান, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজা একটা চতুষ্কোণ বক্স বানিয়ে প্রথমে স্বস্তিক তারপরে 68 সংখ্যাটাকে লিখুন। আপনার ঘরে ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। রাত্রিবেলায় যে দুধটা দিয়ে লিখলেন পরের দিন সকালে সেই দুধের মধ্যে সামান্য কুমকুম এবং চন্দন মিশিয়ে নিয়ে কপালে তিলক ধারণ করুন। আপনার ভাগ্যের রাস্তা খুলে যাবে, আপনার জীবনে সফলতা আসবে। মীন রাশির জাতকদের শুভ সময়, আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের যোগ রয়েছে। বিশেষ করে চাকরি প্রাপ্তি ব্যক্তিদের আজকে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। নতুন কাজে সফলতা পাবেন, আপনার মানসিক শান্তি আসবে। কোনো ছোটোখাটো যোগ অভ্যাস করুন, আপনার মানসিক স্থিরতার খুব দরকার। আপনি মানসিক দিক থেকে খুব চঞ্চল হয়ে রয়েছেন। সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের ক্ষেত্রে আপনার 2টো বাধা রয়েছে আজকে। আপনি আজকে প্রথমে বাড়ি থেকে বেরোনোর সময় ডান পা প্রথমে মাটিতে আগে দিয়ে বেরোবেন যাতে আপনার বাধা কাটবে। আর আজকে আপনি কোনোভাবেই দক্ষিণ দিকে যাত্রা করবেন না, করতে হলে আগে উত্তর দিকে 10 পা যাবেন, তারপরে ক্লকওয়াইজ ঘুরে আপনি আপনার দিকে যাবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যতটা পারবেন অ্যাভয়েড করবেন দক্ষিণ দিকে যাত্রাকে। সমৃদ্ধি লাভ, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে ভগবান শিব শঙ্করকে গঙ্গা জলের মধ্যে হলুদ, চন্দন এবং কুমকুম মিশিয়ে আর সামান্য দুধ মিশিয়ে অভিষেক করবেন আর একটা আকন্দ ফুলের মালা নিবেদন করবেন। আর বেলপাতার উপরে আপনার জন্ম তারিখে প্রথম সংখ্যা লিখে সেটাও নিবেদন করে অর্থ কামনা করবেন। ওম রিং হং লং মহাদেবায় হুম মন্ত্রটা 108 বার জপ করে সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন। আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনি আজকে আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন, একটা দরজায় লাগাবেন, একটা নিজের কাছে রাখবেন। আপনার সুবর্ণ সংখ্যা আজকে 6242 সাদা কাগজে লিখে এনে ব্যবহার করুন, সমৃদ্ধি লাভ হবে। মা লক্ষ্মীর চরণে রাখুন, লাল পুষ্প নিবেদন করুন, জাগ্রতকরণ করুন। ওম রিং ক্লিং শ্রিং লক্ষ্মী জনার্দনায় ফট মন্ত্রটা 108 বার জপ করে নিন। একটা কাগজ নিজের কাছে, একটা দরজায়, যে কাগজটা নিজের কাছে রাখবেন। রাত্রিবেলায় 2টো কাগজকে একত্র করে নিয়ে কর্পূর লবঙ্গ এবং সাদা সর্ষে সহকারে জ্বালবেন, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং দুধ দিয়ে নেবানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 1165 সংখ্যাটাকে লিখুন। ধন সমৃদ্ধির রাস্তা আশীর্বাদ মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে থাকবে। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে
যে দুধটা বাকিটা বাঁটবে তার মধ্যে সামান্য হলুদ মিশিয়ে তিলক ধারণ করুন। পরের দিন সকালেও আপনার দিনটা শুভ এবং সৌভাগ্যের সঙ্গে এগিয়ে যাবে। যাদের এখান থেকে কালসর্পের পুজো চলে, যাদের এখান থেকে সাড়ে সাথী পুজো চলে, যাদের এখান থেকে গুরুচণ্ডাল ক্রিয়া চলে, তাদেরকে আমরা লিখিতভাবে পার্সোনাল সব কিছু পাঠাই, সেগুলোকে ব্যবহার করবেন, সেইভাবে লাগাবেন। আর আর্থিক সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে রাত্রিরে শোয়ার সময় 1 টাকার কয়েনটিকে, যেটা আগুন দিয়ে পুড়িয়েছিলেন, সেটাকে ধুয়ে পরিষ্কার করে বালিশের নিচে রাখুন। দক্ষিণে মাথা করে শোন, বাঁদিকে পাশ ফিরে শোন এবং শোয়ার সময় অবশ্যই নবগ্রস্তর পাঠ করুন। ওং শিরমে পাতু মার্তণ্ডং কপালং রোহিণীপতি মুখমঙ্গারক পাতু কণ্ঠঞ্চ শশীনন্দন বুদ্ধিং জীব সদাপাত হৃদয়ং বিগুনন্দন জটরঞ্চ শনিপাত জৈবং নীতিনন্দন পাদুকেতু সদাপাত পাড়া সর্বাঙ্গম নিবচ তৃতীয়ষ্ঠ দিশুপান্ত নক্ষত্রাণী বকু সদা অংশরাশি সদাপাত যোগস্থ স্থৈর্য বিবচয়িতাং রক্ষণ পথযস্তু অঙ্গ পৃষ্ঠাপূর্ব আপাতত সূচিরায় শুক্রপত্তে যুদ্ধেচ বিজয়ভাবে রোগাত বমুচ্চতের বিবদ্ধ মুচ্যতে বন্দনাথ শ্রীয়ঞ্চলাবত নিত্যং হৃষ্টিস্তন্ন যায়তে য করে ধারণিত দর্শরিশ্চিহ্ন যাতে পঠনাত কবজস্য সর্বপাপাত মুচ্যতে বৎসচারী কাকবন্ধা যাতে ভাবে জীববৎসা পুত্রবতী ভক্তত্বের পূর্ণ সংসার কবজিং সম্পূর্ণ দর্শ সঙ্গে রাখুন, ব্যবহার করুন এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির আশীর্বাদ কামনা করি। প্রত্যেকের জন্য সমৃদ্ধি এবং সফলতার রাস্তা যে টোটকাগুলো দিলাম সেগুলো পালন করলে অবশ্যই পাবেন এবং করার পরে অবশ্যই ফিডব্যাক দেবেন, কেমন আছেন, কীভাবে চলছে, কীভাবে সফলতা প্রাপ্তি করতে চাইছেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন। সেখানে আপনাদের পার্সোনাল সার্ভিস আপনারা পাবেন মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা প্রাপ্তির জন্য। জয়।